মর্নিং। তো সবাই কেমন আছো? আশা করি সবাই ভালোই আছো। আজকে দেখো বৃষ্টির ওয়েদার, প্রচণ্ড ঠান্ডা ঠান্ডা। কাল থেকেই বৃষ্টি হচ্ছে। বাইরের ওয়েদারটা দেখো, মেঘলা মেঘলা হয়ে আছে। বৃষ্টির মতো দিন, রাস্তাঘাট সব ভিজে, মাঝে মাঝে বৃষ্টি আসছে, ঠান্ডা ঠান্ডা। তো দেখো এখানে ভাত বসিয়েছি, ভাতটাই জল ছিল না, খানিকটা জল দিয়ে নেড়ে দিলাম। এরপরে মাছ টাছগুলো ধুয়ে নেবো। মাছ আর একটু মাছের ডিম এনেছে, যেহেতু শ্বশুর শাশুড়ি কেউ বাড়িতে নেই, আমরা তিনজনই আছি, তাই অল্প একটু মাছ আর একটু ডিম নিয়ে এসেছে মাছের। এদিকে মাছগুলো ধুয়ে ভালো করে নুন হলুদ মাখিয়ে নিই। ওদিকে সবজি টবজিও কেটে আমি সব রেডি করে রেখেছি। তো চলো তোমাদের সঙ্গে গল্প করতে করতে রান্নাটা করে নিই। দেখো এই যে সবজি সব কেটে ধুয়ে রাখা আছে। এদিকে কড়ায় তেল দিয়ে দিলাম। আগে করলা আলুটা ভেজে নেব। ওয়েদারটা বেশ ঠান্ডা ঠান্ডা বলে বেশ ভালোই লাগছে। মানে গরমে অত হাঁসফাঁসানি কষ্টটা তো হচ্ছে না, তাই রান্না করতেও অতটা কষ্ট হচ্ছে না। এদিকে ভাতটা হয়ে গেছে, ফ্যানটা গেলে দেবো। এদিকে আলু করলা ভাজাটাও হয়েই এসেছে, এবার নামিয়ে ফেলবো। তো চলো ভাতের ফ্যানটা গড়িয়ে দিই, দিয়ে দিয়ে করলা আলু ভাজাটা তুলে নিয়ে তারপরে তরকারি বসাবো। সব রকম মাছ সবজি দিয়ে আর মাছ দিয়ে ঝোল হবে। তো এদিকে করলা আলু ভাজাটা তুলে নিয়ে ওই তেলেই একটু পাঁচফোড়ন দিয়ে পটলগুলোকে আগে ভালো করে ভেজে নিয়ে তারপরে বাকি যে সবজিগুলো দেবো। যেহেতু পটল জিনিসটা একটু ভালো করে ভাজা না হলে ভালো লাগে না, আর ঝিঙেটা আগে দিয়ে দিলে তাহলে আর পটলটা ভালো করে ভাজা যাবে না, জল কাটবে, ওই জন্য। তারপরে ঝিঙেগুলো দিতেই দেখো কত জল বেরিয়ে যাবে। আমি এখনও পর্যন্ত এক ফোঁটা জল দিইনি, তাতেই কত জল বেরিয়ে গেছে। বাকি আলু টমেটো যা সবজি ছিল সব টোটাল দিয়ে দিলাম। তো এদিকে সবজিগুলো একটু ভালো করে হেলুনি দেওয়া হয়ে গেলে গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো। জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, একটু আদা বাটা, হলুদ, নুন, সব মশলা টশলা দিয়ে দেবো। দিয়ে ভালো করে মশলাটা কষাবো। ঝিঙে থেকে এত জল বেরিয়েছে যে আমাকে আলাদা করে আর জল টল দিয়ে কষাতে হয়নি, ওই ঝিঙে জলেতেই মশলাটা কষানো হয়ে যাবে। তো কষানো মোটামুটি হয়ে গেছে, এবার জল ঢেলে দেবো। ঝোলটা ভালো করে ফুটেও গেলে তারপরে মাছগুলো দেবো, দিয়ে মাছ দিয়ে আরও খানিকক্ষণ ফোটাবো। তো চলো, বেড়ালটা বাইরে খুব ডাকছে, কাঁদছে, ওই জন্য দেখাতে এলাম। এই দেখো গলিতে বেড়ালটা দাঁড়িয়ে আছে সমানে। আজ কদিন ধরে এই টাইমটায় হলেই বিড়ালটা কাঁদছে। এদিকে কড়াটা বসিয়ে দিয়েছি মাছগুলো ভেজে নেওয়ার জন্য আর মাছের ডিমটা বড়া করার জন্য। ঝোলটা দেখছো ফুটেই গেছে, মাছগুলো ভেজে এবার ঝোলে মিশিয়ে দেবো। মাছগুলো ঝোলে দিয়ে মাছের ডিমের বড়া করব। ছেলে মাছের ডিমের পেঁয়াজ দিয়ে লঙ্কা দিয়ে বড়া খেতে ভালোবাসে, কিন্তু বর আবার মাছের ডিম শুধু ভাজাটাই ভালোবাসে, সেহেতু বরের জন্য খানিকটা
শুধু ভেজে নেবো। আর আমার ছেলের জন্য একটু পেঁয়াজ, কাঁচা লঙ্কা, 1 চামচে বেসন দিয়ে একটু বড়া মতো করবো। শুধু মাছের ডিমের বড়া খেলে না খুব গলায় জড়ায়, গলা খসখস করে। ওই জন্য আমি আর আমার ছেলে ওইভাবে পেঁয়াজ দিয়ে বড়া করি। আর আমার বর আবার এমনি শুধু মাছের ডিমটা ভাজাটাই ভালোবাসে খেতে। তাই ওর জন্য এরকমভাবে ভাজলাম। আমাদেরগুলো বড়া করে নেবো। এদিকে সব দিয়ে রেডি করে নিয়েছি, মেখে নিয়ে বড়া বড়া করে ভেজে নেবো। উফ, কি মাখানো মোটামুটি রেডি। চলো ভেজে নেওয়া যাক বড়াগুলো। আর মাছের ডিম ভাজার সময় যদি তুমি কড়াতে বেশি তেল দিয়েছো, এত ফাটে, ছেটকায় গায়ে, মানে একবার দেওয়ার পরে আরেকবার দিতেই পারা যায় না। ওই জন্য আমি মাছের ডিমটা খুব কম তেলে আগে প্রথমে দিই। একটু শুকনো হয়ে ভাজা ভাজা মতো হয়ে গেলে তারপরে বেশি করে তেল দিয়ে ভালো করে ভাজি। চলো তারপরে চলে এসেছি, ছেলের খাবারটা বেড়ে দিলাম, ছেলে খেয়ে নিই। আমি স্নান সেরে পুজোটা করে নিই, তারপরে বর এলে আমরা দুজনে একসঙ্গে খাবো। তো হ্যালো বন্ধুরা, তো চলে এসেছি সন্ধেবেলায় রাত্রে রান্না করবার জন্য। আজ রাত্রের মেনুতে কি আছে জানো? মুরগির যে গলা, মেটে, গিজার এইসব হয়, এইসবের চচ্চড়ি করবো আর রুটি করবো। তো রুটি তো করেই ফেলেছি, গলা, মেটে, গিজার ওটাই কষাচ্ছি। তো দেখতে থাকো, তোমরা সাথে থাকো। আজকে দুপুরের পরে আর কোনো ক্লিপ নেওয়া হয়নি। তো তোমরা কেমন আছো সবাই বলো, আর আমার পাশে থেকো। মাঝে মাঝে আমি রেগুলার ভিডিও দিতে পারছি না, নানান রকম সমস্যার জন্য। তারপরে আমার দাঁতটার জন্য খুব সমস্যা হলো, আক্কেল দাঁতটা খুব যন্ত্রণায় কষ্ট পেলাম। তারপরে তোলা হলো, তোলার পরেও খুব কষ্ট পেয়েছি কদিন, প্রায় 1 মাস যাবৎ হচ্ছে কোনো ওই জন্য দাঁতের জন্য ভিডিওই বানাতে পারিনি। আর যেগুলো মানে এতটাই কষ্ট পেয়েছি, যেগুলো ভিডিও রেকর্ডিং করা আছে সেগুলো এডিটও করতে পারিনি, দিতেও পারিনি। তো এখন মোটামুটি একটু সুস্থ আছি, দাঁতের এটাও সমস্যাটাও চলে গেছে। তাই এখন আবার চেষ্টা করছি তোমাদের সঙ্গে ভিডিও দেওয়ার মতো। দেখো, সকাল থেকেই বৃষ্টি হচ্ছিল বলে ঠান্ডা ঠান্ডা লাগছিল, কিন্তু এখন আমি একটু ঘেমে যাচ্ছি, যেহেতু রান্নাঘরে আছি, রান্না করছি, রুটি ফুটি করলাম, তো ওই জন্য একটু ঘাম দিচ্ছে। কিন্তু ওয়েদারটা আগের চেয়ে অনেক ঠান্ডা হয়েছে। মাঝখানে কদিন এতই গরম লাগছিল, এসি ছাড়া থাকাই যাচ্ছিল না, কিন্তু এখন আবার ঠান্ডা ঠান্ডা লাগছে। মানে এই ওয়েদারটার জন্যই সবার শরীর খারাপ করছে, কেউই মোটামুটি সুস্থ নেই। একবার ঠান্ডা, একবার গরম, এসব লেগেই আছে। তো চলো দেখা যাক রান্নাটা কতদূর হলো। চলো দেখি, আবার তোমাদের সঙ্গে দেখা হবে রান্নার শেষে। তো দেখো, এখানে বসিয়ে দিয়েছি কড়াই, আর দিয়ে দিয়েছি বেশ খানিকটা রসুন, পেঁয়াজ ভাজতে। তো এগুলো ভাজা হোক, একটু নুন দিয়ে দিলাম নরম হওয়ার জন্য। ভালো করে ভাজা হয়ে গেলে দিয়ে দেবো টমেটো। যেহেতু মানে এটা ঝোল হবে না, কষা কষা মতো হবে, তাই গ্রেভিটার জন্য একটু পেঁয়াজ টমেটো একটু বেশি করেই দিয়েছি। দিয়ে দিলাম আদা রসুনের বাটা। তো দিয়ে ভালো করে ভাজি, কষিয়ে তারপরে মাংসটা দেবো। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আর একটু লঙ্কার গুঁড়ো, ঝাল ঝাল করে বানাবো রাতের রুটিতে। তো এই চচ্চড়িটা শুকনো শুকনো করে বানালে খুব ভালোই লাগে খেতে। মাংস তো সবসময় খাওয়া হয়, মাংসটা খেয়ে খেয়ে আর ভালো লাগে না, কিন্তু এই মাঝে মাঝে এই গলা মেটে গিজারটা খুব ভালো লাগে খেতে, বিশেষ করে কষা কষা করে শুকনো শুকনো করে রান্নাটা করলে। আমার ছেলে, বর সবাই ভালোবাসি আমরা খেতে, তাই
তবে 3 জনে খাবো, অনেকটাই পরিমাণে এনেছে, জানি না পুরোটা খেয়ে শেষ করতে পারবো কিনা। চলো রান্নাটা করে ফেলি। তোমরা সবাই কেমন আছো বলো, কমেন্ট করো। তোমরা আমার পাশে থেকো, আমার ভিডিও বানাতে সাহায্য করো। একটু মিট মশলা দেব। মিট মশলার টেস্টটা না মাংস, মাছ, ডিম যে কোনো কিছুতেই আমার খুব ভালো লাগে। আর একটু দিয়ে দেবো গরম মশলা। তো চলো এই দুটো দিয়ে ভালো করে কষাই। তোমরা আমার ভিডিও কে কে কোথা থেকে দেখছো কমেন্ট করে জানিও। আর আমার ভিডিও দেখে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। তো দেখো কষানোতে অনেকটাই হয়ে এসছে, জল ছেড়ে দিয়েছে। তো আজকে রাতে মেনুতে এইটাই ছিল। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার পাশে থেকো। আমি তোমাদের জন্য রোজেরই ভিডিও আনার চেষ্টা করি, কিন্তু সব সময় হয়ে ওঠে না। ভিডিওটা যদি এই পর্যন্ত দেখে থাকো তাহলে সবাই পাশে থেকো, আর এইভাবেই আমায় সাপোর্ট করে যেও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে আবার একটা নেক্সট ব্লগে, অন্য ভিডিও তোমাদের সঙ্গে। তো চলো আজকের মতো টাটা।